সুপার সাকসেস অ্যাওয়ার্ড 2026 জিনফ্রির জন্য। এবং থ্যাংক ইউ। আমি বরাবরই একটা বিষয় বলছি যে আমরা সবাই পরিশ্রম করেছিলাম এবং আমাদের ছবির গানটিকে কন্যা গানটিকে এই পরিমাণ ভালোবাসা দিয়েছেন আপনারা সবাই, এখনও সবার মুখে মুখে ফিরছে। ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ। দুটো চলচ্চিত্রের কাজ চলছে, দুর্বার এবং সাতলা শালুক। গানের কাজ শুধু বাকি আছে, আর আরেকটা নতুন ছবি সাইন করা, সেটাও সামনে শুরু করছে। কিছুদিন সময় লাগবে, আসলে গানের কাজটুকু বাকি আছে এবং আসলে একটা চলচ্চিত্র তো আসলে চাইলে খুব সহজে শেষ করা সম্ভব হয় না। ওখানে গেটআপের বিষয় আছে, আরও কিছু চমকের বিষয় ওখানে আছে, তো সব মিলিয়ে আসলে একটু সময় লাগছে। ব্রাজিল ছাড়া একটু ফাঁকা ফাঁকা লাগছে, এবং এটাও একটা বিষয় সত্যি যে যে পরিমাণ এক্সপেকটেশনস ছিল ব্রাজিলের কাছ থেকে, আসলে ঠিক সেই অনুযায়ী সেই অনুরূপ আসলে খেলাটুকু দেখতে পারি না। ব্রাজিলের পরে আমার আর্জেন্টিনা খুব প্রিয়, ফ্রান্স, স্পেন তাদেরকেও ভালো লাগে। আমি আসলে এটাও বিশ্বাস করি না যে আসলে আপনি একটা দলকে সাপোর্ট করা মানে হচ্ছে যে আরেকটা দলের খারাপ চাইবেন বা একটা দেশকে সাপোর্ট করবেন না। যারা ভালো খেলে তারাই সামনের দিকে এগিয়ে যাক, এবং এটা একেবারে সত্যি আমাদের বাংলাদেশিদের জন্য যদি ব্রাজিল এবং আর্জেন্টিনা এরা দুটা দেশ যদি বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যেত তাহলে সবাই ভীষণ খুশি হতো। এটা একেবারে সত্যি, মানে আমরা তো আসলে খুবই ফুটবল প্রেমী, এবং আমি নিজেই এবার টিএসসিতে যে খেলা দেখেছি, আমি মহসিন হলের সামনে যেও খেলা দেখেছি। এই যে একটা উন্মাদনা, এই যে একটা ভালো লাগা, এই যে একটা ভালোবাসা ফিফা ওয়ার্ল্ড কাপকে নিয়ে এবং দুটো দেশকে নিয়ে, এটা আসলেই ফুটবলের প্রতি আমাদের ভালোবাসার একটা অনেক বড় বহিঃপ্রকাশ। একদম স্পেশালি শুধু ব্রাজিলের সবাইকে পছন্দ এটা আমি আসলে বলবো না, মেসিকে খুব পছন্দ, রোনালদোকে পছন্দ, হালানকে পছন্দ, নেইমারকে পছন্দ, এরকম আরও অনেকে আছে। আমার কথা হচ্ছে ফুটবলকে ভালোবাসি, এবং যে ভালো খেলছে, যে দল ভালো খেলছে, দেশ ভালো খেলছে, আসলে তাদেরকে সাপোর্ট করা উচিত। কেউ ভালো খেললে তাকে নিয়ে খারাপ বলার কিছু নেই। দর্শকদেরকে বলবো এটাই যে আপনাদের কাছ থেকে ভীষণ রকমের ভালোবাসা আমি পেয়েছি, এবং শুধু দর্শক নেই, এখানে যে যারা দাঁড়িয়ে আছেন সামনে, আসসালামু আলাইকুম, এভরি সিঙ্গেল ওয়ান, আমি জানি যে আমি প্রত্যেকের কাছ থেকে জেনুইন ভালোবাসাটুকু পাই, এবং আপনাদের এই ভালোবাসার কারণেই কাজ করে যাচ্ছি, কাজ করে যাব এবং চেষ্টা করছি। আমরা কিন্তু সবাই খুব পরিশ্রম করে কাজ করি, এবং সামনেও যে কাজগুলো আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগাটাকে ধরে রাখতে পারবেন। সবচেয়ে উদ্দেশ্য আসলে দর্শকের ভালোবাসা, এবং তারপরে আসলে যে সম্মানে আমরা সম্মানিত হই, সেটা যেখান থেকেই হোক, সেটা আসলে একটা উদ্দীপনা তৈরি করে, এবং এটা আসলেই সেই দায়িত্ববোধটাকে বাড়িয়ে দেয়, যাতে করে পরবর্তীতে আমরা যেন যে কাজটুকু করছি, যে যার যোগ্যতা মেধা অনুযায়ী তো কাজ করি, তার চাইতেও যেন আরও বেটার ড্রাইভ দিতে পারি, আরও ভালো কিছু করতে পারি দর্শকদের জন্য, সেটার একটা বড় অধ্যায় তৈরি করে।